হ্যালো বন্ধুরা, সকাল সকাল স্নান করে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকে আমার কিছু ব্লাড টেস্ট আছে, ইউএসজি, এক্সরে এগুলো আছে। এর পরবর্তী রিপোর্ট কী হয় তোমাদের জানানো হবে। চলো। জীবনের পথে চলতে চলতে আমরা এই মুহূর্তে চলে এসেছি নবী মুম্বাইয়ের ভাসি রেল স্টেশনে। 2018 সালে যে জার্নিটা শুরু করেছিলাম সেই জার্নি এখনও চলছে। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারোর কাজে আসতে পারে। আমরা চলে এসেছি ভাসি রেল স্টেশনে। এখান থেকে যাব টাটা মেমোরিয়াল হসপিটালে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সেখানে এবার কি হচ্ছে সবটাই আপনাদের দেখাবো। ভাসি স্টেশন থেকে যাত্রাপথে আরব সাগর থেকে বেরিয়ে আসা এই জলাশয়ের উপর দিয়ে আমরা চলেছি ট্রেনে করে। তার সামনে দেখছেন আরেকটি ব্রিজ, এটি হচ্ছে সড়কপথ। এর পরের স্টেশন মানকুড, এরপর চেম্বুর, তিলকনগর, কুর্লা পেরিয়ে 8টি স্টেশন ক্রস করার পর নামতে হবে ওয়াদালা রোড স্টেশনে। সেখান থেকেই বাস বা ট্যাক্সি করে যাওয়া যাবে টাটা মেমোরিয়াল হসপিটাল। ট্যাক্সি করে গেলে 50 থেকে 60 টাকা ভাড়া পড়বে, আর 14 বা 13 নম্বর বাসে গেলে পড়বে 5 টাকা। স্টেশন থেকে বেরিয়েই সামনেই ট্যাক্সি পাবেন, আর একটু বাঁ দিকে এগোলেই 13 বা 14 নম্বর বাস পেয়ে যাবেন। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। পৌঁছে যাবেন একেবারে টাটা মেমোরিয়াল হসপিটালের সামনে। আমরাও এবার পৌঁছে গেলাম টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালের হোমি বাবা বিল্ডিংয়ের সামনে। এখানে প্রাইভেট চিকিৎসা হয়, খরচা একটু বেশি। এর পিছনেই আছে অ্যানেক্স বিল্ডিং, যেখানে জেনারেল চিকিৎসা হয়, খরচা অনেকটাই কম। যাদের যেমন সুবিধা হয় তারা তেমন চিকিৎসা করান। আমরা অবশ্য প্রাইভেটেই করাই। আমরা হসপিটালে ঢুকে প্রথমেই ওপিডি থেকে বিলিং করিয়ে চলে এসেছি ব্লাড কালেকশন রুমের সামনে। টেস্টগুলো করিয়ে পরের দিন ডাক্তার না দেখানো পর্যন্ত মনের মধ্যে ভীতি তো একটা কাজ করেই। ব্লাড দেওয়া হয়ে গেছে, এবার যাব এক্সরে রুমের সামনে এক্সরে করাতে। চেস্ট এক্সরের পর আমরা চলে আসলাম ইউএসজি রুমের সামনে। ওখানে যত নম্বর সিরিয়ালে আমাদের নাম পড়লো বুঝলাম ঘন্টা 2 টাইম তো লাগবেই। এই ইউএসজির জন্য 4 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে হয়, তাই শম্পা ভিতরে থাকলো, আমি বাইরে আসলাম একটু ব্রেকফাস্ট আর চা খেতে। যারা প্রথমবার টাটায় আসবেন, মাসাধিককাল থাকতে হবে এটা মাথায় নিয়ে আসবেন। আর এতদিন থাকতে হলে অবশ্যই আপনাকে তুলনামূলক কম খরচে থাকার ব্যবস্থা করতে হবে। নবী মুম্বাইয়ে তেমন কিছু থাকার জায়গার কন্ট্যাক্ট নাম্বার আমার আগের ভিডিওতে দিয়ে রেখেছি, দরকার হলে দেখে নেবেন। হোমি বাবা বিল্ডিং থেকে বেরিয়ে এবার চলে আসলাম লাঞ্চের জন্য শ্রী গণেশ প্রসাদ হোটেলে। বাঙালি হোটেল, খাবার দাবারও মোটামুটি ভালোই। টাটার মেন বিল্ডিংয়ের পিছনেই অনেকগুলি খাবার হোটেল পেয়ে যাবেন, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। লাঞ্চ করে বেরিয়ে আসলাম। এবার চলুন যেখানে জেনারেল চিকিৎসা হয় সেই দিকটা একটু দেখাই। এই হচ্ছে অ্যানেক্স বিল্ডিং, গোল্ডেন জুবিলি ব্লক, যেখানে জেনারেল চিকিৎসা হয়। অনেকেই হয়তো বোম্বে টাটাতে চিকিৎসা করাতে আসতে ভয় পান, ভাবেন বোম্বের মতো জায়গায় থাকা, খাওয়া, চিকিৎসার প্রচুর খরচ। মোটেও তা নয়। নিজের সামর্থ্য অনুযায়ী আপনারা এখানে আহার, বাসস্থান সবই পেয়ে যাবেন। এই যে দেখছেন হোমি বাবা বিল্ডিংয়ের পিছন দিকটাই খাবার দান চলছে। এরকমই এখানে অনেক সমাজসেবী সংস্থা, এমনকি ব্যক্তিগত উদ্যোগে অনেকেই পেশেন্টদের এবং তাদের পরিবারদের খাবার দান করেন। এখানে এমন অনেক জায়গা আছে যেখানে দুস্থ পরিবারের ক্যান্সার পেশেন্ট এবং তাদের অ্যাটেন্ডেন্টরা বিনা পয়সায় থাকতে পারেন। সেই সব জায়গাগুলো আমি আমার আগামী দিনের কোনো ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরদিন সকালবেলা আবার রেডি হয়ে চলে এসেছি ভাসি স্টেশনের সামনে। এখান থেকে ট্রেন ধরে আবার চলে এলাম হসপিটালে। আজ ওপিডি ডাক্তারবাবু দেখবেন।
যতক্ষণ না ডাক্তার দেখানো হচ্ছে মনের মধ্যে ভীতি তো একটা কাজ করেই। ডাক্তার দেখানোর পর মেডিসিন কেনা, রেলওয়ে কনসেশন ফর্ম নেওয়া, এই সমস্ত টুকিটাকি কাজ সারার পর এবার ঘরে ফেরার পালা। আমরা ফিরছি আবার ভাসি যেখানে আমরা আছি। এতক্ষণ ধরে আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডাক্তারবাবু কি বললেন তা জানার জন্য। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার বলি, আজকে ডাক্তারবাবু রিপোর্ট ওভারঅল ভালোই বললেন, তবে প্লেটলেটটা কিছুটা কম, তবে ভয়ের কোনো কারণ নেই। আবার 6 মাস পর ফলো আপ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন। আর আপনাদের শেয়ার অন্যের কাজে আসতে পারে। আবার সকলের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন।